মাই গুডনেস, আলাদাই লেভেলের জিনিসপত্র এসছে ভাই। A23 অ্যানাউন্সমেন্ট চলে এসছে, একদম প্রপার অ্যানাউন্সমেন্ট রিয়াকশন হবে ভাই। আল্লু অর্জুন উইথ লোকেশ কানাগরাজ, মানে আমাদের ইয়াং জেনারেশনের পুরো একদম ফুল টু বওয়াল। দেখো, লোকেশ একটা খারাপ ছবি বানিয়েছে, লোকেশ অনুযায়ী খারাপ ছবি, আমি কিন্তু বাকিদের অনুযায়ী বলছি না। মানে কুলি কিন্তু একটা বসে না দেখার মতন ছবি নয়, বারবার এই কথাটাই বলছি। কুলি একটা জঘন্য সিনেমা, এটা বলতে পারবো না। আমি লোকেশের খুব মানে ভক্ত আর কি, আমার খুব ভালো লাগে লোকেশের প্রেজেন্টেশন। হ্যাঁ, তুমি যদি বিক্রমের তুলনায় বলো, তুমি যদি বাদবাকি ছবিগুলোর তুলনায় বলো, সেগুলোর তুলনায় খাটো। এটাই হচ্ছে আল্লু অর্জুন, ঠিক আছে? যখন ত্রিবিক্রম খারাপ পজিশনে ছিল, তখন আল্লু অর্জুন ত্রিবিক্রমকে নিয়ে হিট দিয়েছে। বা যখন ডিএসপি খারাপ পজিশনে ছিল, তখন তাকে নিয়ে হিট দিয়েছে। তো ওটা আল্লু অর্জুন না পারে, মানে ওর ওর যে সুপারস্টার যেমন এটা যদি তুমি লক্ষ্য করো, মানে ওভার দি ইয়ার্স, আলা বৈকুণ্ঠ পুরমলো, এই যে অ্যালবামটা, এর যে অ্যালবামটা, যে মিউজিক ডিরেক্টর বানাচ্ছেন, সেই মিউজিক ডিরেক্টর প্রিভিয়াসলি হিট দিতে পারছেন না। আল্লু অর্জুনের সাথে আসছেন, হিট দিয়ে দিচ্ছেন। তো আল্লু অর্জুন না যে কোনো কারুর জন্য লাকি চার্ম। তো দিস ইজ দ্য আল্লু অর্জুন ফ্যাক্টর। এবার দেখো, যে ডিরেক্টর হিট, সে ডিরেক্টর যদি আল্লু অর্জুনের সাথে আসে, তাতে কি যায় আসে ভাই? কি যায় আসে? আল্লু অর্জুন এমন একজন পরিচয়, সরি, এমন একজন সুপারস্টার, এমন একজন মেগাস্টার বলা চলে, যে মানুষটার, সত্যি বলছি, রাজামৌলি লাগে না। যে মানুষটা রাজামৌলি লাগেন না। এবং যদি আজকে রাজা সাহেবের মতন সিনেমাও হয়, আল্লু অর্জুন নিজের কারিশমাতে এমন সিনেমা, মানে এমন জায়গায় দাঁড় করিয়ে দেবে সেই সিনেমাটাকে, যে ভাই ওটাও দেখবে, মানে অ্যাটলিস্ট একটা গুড ওয়াচ হয়ে গেছে। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আল্লু অর্জুন। তো এইটা কিন্তু আমার মনে হয় অ্যাটলিকে তো অন্য উচ্চতায় নিয়েই যাবে। অ্যাটলি ভালো জায়গাতেই রয়েছে অলরেডি, অ্যাটলি পরপর সাকসেসফুল ছবিই দিয়েছে। এবং এটাও কিন্তু একটা সাইফাই ঘরানারই ছবি হতে চলেছে, হয়তো সম্ভবত, দেখা যাক, বাকিটা সময় বলবে। তবে আপাতত আমরা একটু রিয়াকশন করি, চলো। ওহ মাই গড, অ্যানাউন্সমেন্টটাও হেভি হয়েছে। ওকে, আমরা একটু ভালো করে দেখি। প্রথম, আচ্ছা, অনিরুদ্ধের মিউজিক উইথ লোকেশ, দারুণ বিষয়। প্রথম থেকে এরকম একটা শট দেয়, আমি দেখবো ভাই। ওকে, পুরো ওয়াইল্ড লাইফ জিনিসপত্র দেখাচ্ছে, ঠিক আছে। ওকে ওকে, এ না না, এই হচ্ছে মাস্টারপির অ্যানাউন্সমেন্ট। এ এ আল্লু অর্জুন হেঁটে আসছে, ঠিক আছে, তো একটা খালি গায়ের লোক, আইকন স্টার। ও আল্লু অর্জুন, আমার মনে হচ্ছে ওয়াইল্ড লাইফ কোথাও একটা ব্যাকড্রপ হবে আর কি, মানে ব্যাক করা থাকবে। ও লোকেশের সেই স্টাইল, আর লোকেশ কানাগরাজ ফিল্ম, নেকড়ে, শুড স্টার্ট ইন 2026। ওকে ওকে, দারুণ লাগছে, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। কে বলে অ্যানাউন্সমেন্ট ভাই, আরেকবার দেখবো ভাই, আরেকবার দেখবো, মন ভরলো না, আরেকবার দেখি। ফুলটা এআই দিয়ে বানানো যতদূর যা মনে হচ্ছে, মিউজিকটা সলিড লাগছে, সবাই ঘুরে ঘুরে দেখছে, ঠিক আছে। এরা পুরো জঙ্গলকে টার্গেট করে। তবে আমার মনে হচ্ছে ইট ইজ আ জঙ্গল অ্যাডভেঞ্চার অলসো, এটাও হতে পারে জঙ্গল অ্যাডভেঞ্চার, জঙ্গলের বাঘ। এই শটটা দেখো, ছোট ছোট রেফারেন্স দেখো, এটাই হচ্ছে লোকেশ করেছে। লোকেশ, আমার এটা খুব ভালো লেগেছে, এই শটটাকে দেখলে তুমি মনে হবে যে পুষ্পা নিজের বালাটাকে ঠিক করছে, ঠিক আছে। এরা ভাইবস দিয়েছে, মানে এরা হিরো সেলিব্রেশনের জায়গায় কিন্তু করেছে। আচ্ছা, পরবর্তী লাইনটা দেখি। ওকে, এই শটটা দেখো, আরিয়া বা আরিয়া 2, যে কোনো ছবির আল্লু অর্জুনের লুক দেখে নাও। আল্লু অর্জুনের লুকের চুলগুলো এরকম টাইপের ছিল, আর চোখটা জাস্ট আইকন স্টার। ওফ, কি করেছে ভাই, কি করেছে ভাই! এই হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে। আর অনিরুদ্ধের মিউজিক তো চুমু হয়েছে পুরো। আর তার মধ্যে ঘোরাফোরা নিয়ে এরকম ভাবে একটা গোল, মানে সূর্যের এগেনস্টে দাঁড়াচ্ছে। ও, আমার রঘু ডাকাতের কথা মনে পড়ে যাচ্ছে। সিরিয়াসলি ভালো লেগেছে, মানে এটা ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। আল্লু অর্জুন। আচ্ছা, এইটা কিসের লোগো আমি ঠিক জানি না, এটা A23 লেখা রয়েছে, বাট এত সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে লোগো টাইপের লেখা রয়েছে, আমি বুঝতেই পারছিলাম না ভাই। হেব্বি লাগছে এটা। এবং দেখো, কয়েকটা ঘোড়া ছুটে যাচ্ছে, পুরো জঙ্গলের ভিতরে প্লেস করেছে আর কি ব্যাপারটাকে। এটা কিন্তু মানে আমরা বলছি হয়তো সাইফাই ছবি, বাট এটা সাইফাই ছবি, তো আমি তো দেখতে পাচ্ছি জঙ্গলের কানেকশনের ভিতরে। এটা কি আল্লু অর্জুনের জঙ্গল অ্যাডভেঞ্চার নাকি? এখানে সেই উলফ, ভাই লিও ফিওর টাইমে যে উলফকে দেখানো হয়েছে, সেরকম টাইপের উলফ, হেভি লাগছে, হেভি লাগছে। উলফ এগিয়ে আসছে,
আর লোকেশ কানাকরাজ ফিল্ম, এইখানে লোকেশ কানাকরাজ নিজেকে নিয়ে হয়তো খানিকটা বলেছে যে ভাই আমি দ্য লায়ন কিং, এই ব্যাপারটা কোথাও গিয়ে করেছে। দেখো সিংহের দিকে কয়েকটা নেকড়ে তেড়ে এসেছিল, বলেছিল যে লোকেশ কানাকরাজ আর কি করবে, কয়েকটা ছবি ভুলভাল করে ফেলেছে, এই তো ভালো হয়নি, কয়েকটা কি তাও একটা লিও বলছে তোমার লিও তো হেভি এন্টারটেনিং ফিল্ম, একটা কুলি শুধু একটু গন্ডগোল হয়েছে, তাই জন্য নাকি লোকেশ আর সিনেমা পাবে না, লোকেশ নাকি এই হবে ওই হবে সেই হবে। আল্লু অর্জুনের সাথে সিনেমাটা দেখো জাস্ট, তারপরে লোকেশ হিট দিতে পারবে কিনা আই ডোন্ট নো, বাট আল্লু অর্জুনের সাথে ছবি, ও ভাই ব্যবসা দেওয়া কাকে বলে দেখবে। ওই জন্য লোকেশ নিজেকে নিয়ে এটাকে করেছে যে কিছু নেকড়ে তো এগিয়ে আসছিল, জাস্ট ও হুমকার দিয়েছে তখনই বলছে লোকেশ কানাকরাজ ফিল্ম। ভাই এটা হেভি করেছে ভাই। লোকেশ কানাকরাজ 07 মানে 7 নম্বর ছবি করতে চলেছে, বাকি সব নেকড়ে ভয় পালিয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট মেটা রেফারেন্স গুলো আমি নিজে ডিকোড করতে চাইছি। এবার তুমি চাইতেই পারো যে না এগুলো তো বলেনি ডিরেক্টর, বা এগুলো বলতে চাননি ডিরেক্টর, আমার নিজের ভালো লেগেছে এটা, এইগুলো ভেবে এরকম ভাবে ডিকোড করতে পেরে আমার হেভি লেগেছে সেটা। অলরেডি সবাই পালাচ্ছে দেখো, শুট স্টার্ট 2026। এখানে আবার দেখো পুরো একটা ওয়াইড ফ্রেমে নিচ দিয়ে ছোট্ট ছোট করে ঘোড়াগুলো যাচ্ছে, হেভি লাগছে ভাই, হেভি লাগছে। মানে এটা পুরো জঙ্গল অ্যাডভেঞ্চার মতন করেই আমার মানে দেখতে লাগলো। আমি জানি না যে কি হবে। তো সংক্রান্তি যেহেতু, পোঙ্গল সংক্রান্তি, সেই কারণে ওদের ওখানে আমাদের দুর্গাপুজোর মতনই ব্যাপার স্যাপার যা বুঝলাম, তাই জন্যে জমে গেছে ভাই, জমে গেছে। হেভি লাগছে, হেভি লাগছে, মানে আমি জাস্ট বলবো সিটি মারতে পারলে আমি মারতাম একটা। আল্লু অর্জুন লোকেশ কানাকরাজ একসাথে আসছে, আবারও বলছি আল্লু অর্জুনের বড় ডিরেক্টর লাগে না। আর ইটসেলফ আ প্যান ইন্ডিয়া ব্র্যান্ড হচ্ছে লোকেশ কানাকরাজ। তুমি একটা কুলি দিয়ে জাজ করতে পারো না কেন, কেন বলছি কারণ আজকে লিও তো ভালোই বানিয়েছে, কেন ও কুলি গন্ডগোল করেছে? আমার যেটা যতটুকু যা মনে হয় ওভার কনফিডেন্স, এবং এই যে তোমার রজনীকান্ত, উনি কিন্তু ফিট নয় এখন আর, মানে কমার্শিয়াল হিরো সেন্সিবিলিটি থেকে দেখতে গেলে উনি কিন্তু ফিট নয়। তো লোকেশের জায়গায় একদম পিওর সোলফুল গল্প বলুক, জাস্ট আর কিচ্ছু করতে হবে না ওকে, ওর গল্পটা বলতে দাও আর ওর মতন করে গল্প বলুক। এখান থেকে এটা করে দেবো, ওখান থেকে ওটা করে দেবো, সেখান থেকে তাই করে দেবো, এই মানসিকতার থেকে বেরিয়ে যাক লোকেশ কানাকরাজ জাস্ট। আর এমনিও তো মানে এ তো করতেই পারছে না। আর তোমার কি যেন বলে, এটা মাইত্র মুভিগাসের ছবি, তো আমার মনে হয় না কোনো ওই কানেকশন হয়তো তৈরি হবে তোমার যে ওদের এলসিউর যে কানেকশন রয়েছে। বাট সিরিয়াসলি ও কাইতি টু জীবনও বানাতে পারবে কিনা আমার আমার যথেষ্ট ডাউট আছে। আর বাট ও যদি নাও বানাতে পারে, ও ভালো ছবি বানাতে পারে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। তো ভাই একটু ভালো ছবি বানাক, একটু গল্প বলুক, একটা কাইথি বানাক, ওই ওই মানে ফিলটা চাই, একটা বিক্রম বানিয়ে দিক, ওই ফিলটা চাই, দ্যাটস ইট। আর কিচ্ছু চাই না, ভালো গল্প বলুক, সিনেমা ভালো বানাক, আল্লু অর্জুন পুল করে দেবে জাস্ট। আল্লু অর্জুনের জায়গায় পুল করে দেবে। তবে আমার মনে হচ্ছে লোকেশ একটু ডার্কার জোনে খেলে, ঠিক আছে, চিরকাল দেখবে লোকেশ একটু ডার্কার জোনে খেলে, তোমার প্রথম থেকে গল্প কি হচ্ছে না হচ্ছে এসব ভাল লাগবে না, এরকম একটা ব্যাপার, তারপরে লোকেশ ফাটিয়ে দেয়। তো লোকেশের এই ডার্কার জোনের খেলাটা এবারে হয়তো অনেক বেশি কমে যাবে, কারণ তামিল ছবি আর তেলেগু ছবির দুটোর একটা স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। তেলেগু ছবি অনেক বেশি মোর মাসি, আর আল্লু অর্জুন প্রচুর 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 মানুষের কাছে পৌঁছে যাওয়া একটা সুপারস্টার, তো সেই কারণে আইকন স্টার আর কি। তো এই কারণে আমার মনে হয় যে এই ছবিটা লোকেশ হয়তো নিজের জি জান লাগিয়ে ফুল টু মাসি বানাবে। আর লোকেশকে সব থেকে ভালো প্রেজেন্ট আমার মনে হয় অ্যাটলি করবে রিসেন্ট টাইমসে, সরি লোকেশ বলছি, আল্লু অর্জুনকে সব থেকে ভালো প্রেজেন্ট অ্যাটলি করবে, কারণ অ্যাটলি ওই মোর মাসি ব্যাপার স্যাপারগুলোকে দারুণভাবে দেখতে পারে। লোকেশ কানাকরাজ কাইন্ড অফ ওই ব্যাটম্যান টাইপের, তো আমরা একটু সুপারম্যান সরি স্পাইডারম্যান দেখা অডিয়েন্স আর কি, একটু বেশি স্পাইডারম্যান পছন্দ। সেই স্পাইডারম্যানটা আসছে হচ্ছে আল্লু অর্জুনের, স্পাইডারম্যান আসছে হচ্ছে অ্যাটলির জন্য, আর ব্যাটম্যান আসছে তো ডেফিনেটলি এটা। এবং আমি যেভাবে ওরা জঙ্গল নিয়ে পুরো বিষয়টা দেখিয়েছে, যদি এটা জঙ্গল অ্যাডভেঞ্চার হয় তার সাথে সাইফাই ব্যাপার স্যাপার থাকে, আই ডোন্ট নো যে এক্স্যাক্ট কোন জিনিসটা হবে, যেভাবে ওরা দেখিয়েছে মূলত সবটাই কিন্তু জঙ্গলকে কেন্দ্র করেই দেখিয়েছে যদি ভালো করে দেখো। তো সেটা সেটা আমার জন্য হেভি ওয়ার্ক করেছে, বিজিএম তো ব্যাপক লাগছে ভাই, অনিরুদ্ধ খেয়ে দিয়েছে জাস্ট। আল্লু অর্জুন ওই চুলটা এভাবে হচ্ছে, এভাবে তাকানোটা, মাই গুডনেস, কি লাগবে ভাই আল্লু অর্জুনকে। আর আল্লু অর্জুন কে হিরোইক প্রেজেন্টেশন, মানে তুমি ভাবো এই বিক্রমে তোমার কাকে প্রেজেন্টেশন দিয়েছে, মানে লোকেশ কাকে না কাকে প্রেজেন্টেশন দিয়েছে, মানে যাদেরকে সো কল্ড হিরোইক দেখতে নয় তাদেরকে প্রেজেন্টেশন দিয়েছে, সেখানে আল্লু অর্জুনকে একটা যদি ভালো একটা বিজিএম ফিজিএম দিয়ে যদি প্রেজেন্টেশন করে, আল্লু অর্জুন উড়িয়ে দেবে, জাস্ট উড়িয়ে দেবে। ওর মানে ওই যে বললাম কোনো বড় ডিরেক্টর লাগে না আল্লু অর্জুনের, এমনি মানে জাস্ট মানে সেটে এসে দাঁড়াবে, ঠিক আছে, জাস্ট ফ্রেমে এসে দাঁড়াবে,
চল ভাই 200 কোটি পাক্কা এরকম একটা ব্যাপার, ওপেনিং 200 কোটি পাক্কা এরকম একটা ব্যাপার। আল্লু অর্জুনের ওই কারিশমাটা রয়েছে, ওই পাওয়ারটা রয়েছে, যে ওর নিজের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ওর নিজের কারিশমা দিয়ে এমন কিছু করে দেবে যেটা ডিরেক্টর লাগবে না। তো আমার মনে হয় যে সেখানে একটা ভালো ডিরেক্টর যখন অনবোর্ড হয়ে যাচ্ছে, সেখানে যখন একটা লোকেশের মতন ডিরেক্টর, যেটা একদম জেনজি বোঝে সেরকম একটা ডিরেক্টর যদি অনবোর্ড হয়ে যায়। আর আল্লুও নিজের জীবনে খুব ডার্কার জোনের কাজ খুব একটা করেনি। তো এবার আল্লু হয়তো, মানে আল্লু ওই 50% আল্লু অর্জুন ফিল্ম, 50% লোকেশ ফিল্ম, এরকম টাইপের, যে একটু ডার্কার জিনিসপত্র হবে, তার সাথে আল্লু অর্জুনের মাসি আপিলও থাকবে, জমে গেছে ভাই। এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যানাউন্সমেন্ট অফ 2026। আর আল্লু অর্জুনের A22 সম্ভবত এই বছর রিলিজ হয়ে যাবে, দেখা যাক, আমরা সময় বলবে। এবং সত্যি বলছি, আমি ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুনের মানে কম্বিনেশনও দেখতে চাই। ত্রিবিক্রম ওই তোমার মানে আলা বৈকুণ্ঠ পরমের পরে মহেশবাবুর সাথে যে ছবিটা করলো, নামটা ভুলে যাচ্ছি, যে ওই সিনেমাটাতে, ওই সিনেমাটা তো ও সেই লেভেলে বিশাল ব্লকবাস্টার দিতে পারেনি। আল্লু অর্জুনের সাথে কোলাবরেট করুক, দেখবে ও ব্লকবাস্টার দিয়ে দেবে আবার। আমি বলছি তোমাকে, শুনে রাখো, কারণ ওটা আল্লু অর্জুন, ঠিক আছে? আমি চাইও আল্লু অর্জুন কোলাবরেট করুক। অলরেডি ত্রিবিক্রমের সাথে তার একটা ছবি করার কথা রয়েছে, এগুলো যাই। এবং দেখো, পুষ্পার বাইরে বেরিয়েও তো আল্লু অর্জুনকে করতে হবে, পুষ্পাই তো শুধু নয় একটা। তো আমি টু মাচ খুশি, টু মাচ খুশি। দারুণ কিছু বার করেছে ভাই, এটা কিছু বার করেছে। দুবার দেখলাম আমি, মানে এখন আরো 3-4 বার দেখবো এই জঙ্গল অ্যাডভেঞ্চার। উফ কি ভাই, মানে এটা আল্লু অর্জুনের জঙ্গল অ্যাডভেঞ্চার। আমরা সেই রাজামৌলির জঙ্গল অ্যাডভেঞ্চার বলে যাচ্ছিলাম, এটা আল্লু অর্জুনের জঙ্গল অ্যাডভেঞ্চার। আর সত্যি বলছি, একটা নায়ক যার সত্যি রাজামৌলি লাগে না, তুমি মহেশবাবুকে নিয়ে কি হাইপ হয়ে গেছে, একটা ইয়ে রাজামৌলি যখন তাকে সাইন করেছে, সেখানে তুমি ভাবো আল্লু অর্জুনকে, মানে সেখানে আল্লু অর্জুনের কোনো বড় ডিরেক্টর লাগে না, সেখানে লোকেশ যখন আসছে, লোকেশ কিন্তু বেশ বেশ পপুলার ওয়ার্ল্ড ওয়াইড আর কি। এবং ডার্কার জোনে তো আরও বেশি করে পপুলার। দেখা যাক কি হয় এই ছবিটার ফেথ, এবং কিভাবে এই ছবিটার শুটিং ইত্যাদি হয়, কি প্রোমো আমাদের সামনে আসতে থাকে এই ছবিটা রিলেটেড। আমি খুব খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। এই ছবিতে মানে কাস্টিং কি থাকে, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো, কত ট্রোল হয়েছে। হ্যাঁ, একটা লোকেশ কানাগড়ার যে ছবি সাইন করতে পারছে না, কিছুই করতে পারছে না, একটা ছবি ফ্লপ দিয়ে ওর আর কিছু যোগ্যতা নেই, এই সেই হ্যানা ত্যানা কত কিছু হয়েছে। ইন্ডাস্ট্রি ইকুয়েশন যে কোনো সময় পাল্টাতে থাকে, যা ইচ্ছা তাই হতে থাকে। তো এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, বেস্ট উইশেস এই ভিডিও তাদের কাছে পৌঁছবে না, বাট দারুণ দারুণ অ্যানাউন্সমেন্ট হয়েছে ভাই, এটা দেখার মতন। এটা হুইসেল মার অ্যানাউন্সমেন্ট হয়েছে। আল্লু অর্জুনের কোনো ছবি আজকাল আর কেউ মনে হয়, যে তোমার মনে হয় যে আল্লু অর্জুনের কোনো ছবি কেউ হলে দেখা মিস করবে? আর ডেফিনেটলি এটা 1200 কোটি পাক্কা আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।